এটা অনেক আগের কথা, যখন সবে আমি ইউটিউবে ভিডিও বানানো প্রথম শুরু করি। জানতাম না কি করতে হবে, শুধু একটি ক্যামেরা স্ট্যান্ড কিনেছিলাম ফোনের জন্য, আর একটি আর্ট পেপার মিলে দিয়ে ছাদের মধ্যে শুরু করে দিয়েছিলাম। জানতাম না কি বানাবো, কি করব, কিছুই তেমন জানতাম না। শুধু হাতের কাজ বানাতে ভালোবাসতাম, তো সেই থেকেই হাতের কাজ শুরু করলাম। তাই আমি প্রথম যখন ভিডিও বানানো শুরু করি, সেই সময়কার মুহূর্তটা আমি রেকর্ড করে রেখেছিলাম, যাতে এটা আমার স্মৃতি হয়ে থাকে। হয়তো এমন নয় যে আহামরি অনেক কিছু পেরে গেছি, কিন্তু এর মধ্যেও অনেক আনন্দ আছে। যতটুকুই হাতের কাজ বানাই, তার মধ্যেও অনেক আনন্দ পাই। তোমরা যারা হাতের কাজ বানাতে ভালোবাসো, তারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো, কারণ এখানে আমি দেখাবো যে আমি আমার কীভাবে আমি আমার হাতের কাজ বানানোর স্টুডিওটা বানিয়েছি। এমন নয় যে আমার আহামরি খুব স্টুডিও, এমন নয় যে আমার ক্যামেরা খুব দুর্দান্ত, কিন্তু যাই আছে তার মধ্যে থেকেই বানিয়েছি। তারপরে নতুন আমি কিছু সেট আপ শুরু করলাম, যেখানে নতুন টেবিল কিনেছি, এবং এই টেবিলের পাশে আমার ঠাকুর ঘর রয়েছে। তাই প্রথমে সে ঠাকুর ঘরটিকে সাজাবো, কারণ যখন সাজাচ্ছি তাহলে পুরো জায়গাটাকেই ঠিক করা হোক। প্রথমে ঠাকুর ঘরটাকে এভাবে ছোটো ছোটো যে আমার ঠাকুরগুলো, সেগুলোকে ধুয়ে পুছে নতুন করে সেই জায়গাটা রাখার ব্যবস্থা করতেছি। প্রথমে ঠাকুরগুলো এভাবে সুন্দর করে সাজাবো। আমার যে ছোট্ট ছোটো ঠাকুরগুলো রয়েছে, সেই ঘরটিকে খুব সুন্দর করে সাজালাম প্রথমে। তারপরে আসে আমার টেবিলটার পালা। এই টেবিলটাকে সাজানোর জন্য আমি কিছু জিনিস ভেবেছিলাম। প্রথমে ভেবেছিলাম কেমন সাজাবো, কারণ অনেকে তো দেখি খুব অনেক টাকা খরচ করে অনেক বেশি খুব ডেকোরেশন করে, কিন্তু আমি কি দেবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। তাই প্রথমে একটি রঙিন আর্ট পেপার নিলাম, দেখলাম আর্ট পেপারটা খুব ছোটো হয়ে গেছে, তাই আরও একটি আর্ট পেপার দিলাম। এমন আমি তো কখনো বানাইনি এমন, তাই প্রথম অভিজ্ঞতাও নেই, যেমন পাচ্ছি তেমন সাজাচ্ছি। প্রথমে আর্ট পেপার দিয়ে এটাকে টেবিলটাকে সাজানোর পর পিছনে একটি কার্ডবোর্ডে আলো আর্ট পেপার মেরে পিছনে একটা দিয়ে দিলাম, যাতে দেখতে একটু পিছনটা ব্যাকগ্রাউন্ডটা ইউনিক লাগে। আর তারপরে ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে ছোটো ছোটো ফ্লাওয়ার টপগুলো অর্ডার দিলাম। ভাবলাম এগুলো সাজালেও হয়তো খুব ভালো লাগতে পারে। সেই ছোটো ছোটো ফ্লাওয়ার টপগুলো খুব সুন্দর এসেছে, তাই ভাবলাম এগুলো দিয়ে এই ছোট্ট টেবিলটাকে সাজানো যায়। তাই পরপর আমি এই ফুলদানিগুলো এখানে সাজিয়ে রেখে দিলাম। জানি না কেমন হবে ভিডিওগুলো পরবর্তী সময়ে, কিন্তু ছোট শুরু থেকেই আশা করি পরে ভালো কিছু আর আসতে পারবে, কারণ স্টার্টিংটা তো আমি করে ফেলেছি, এটাই খুশি। হয়তো খুব একটা সুন্দর হয়নি, কিন্তু নিজের মধ্যে যতটুকু পেরেছি করেছি। হয়তো অনেক কিছু খরচ করতে হয়, অনেক কিছু এটা দিতে হয়, সেটা দিতে হয়, অনেক কিছু কিনতে হয়, কিন্তু অতটুকু কেনার সামর্থ্য এই মুহূর্তে নেই। তাই যতটুকু পেরেছি জিনিসটাকে সাজানোর চেষ্টা করেছি। এই ছোট ছোট জিনিসগুলো কিনে এনেছিলাম দোকান থেকে, যাতে এগুলো যখন আশেপাশে রাখবো দেখতে যেন আরও সুন্দর লাগে। আসলে হাতের কাজ বানাতে গেলে সেটা সৌন্দর্যটা খুব ম্যাটার করে, কিন্তু আসলে তা নয়। আসলে সেটাকে তুমি কতটা ধৈর্য ধরে বানাচ্ছ, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। যারা হাতের কাজ বানাতে ভালোবাসো তারা সেটা বুঝবে। এই ছোট জিনিসগুলো এগুলো আমি এনেছিলাম। এটা হচ্ছে স্টিক বা গ্লু। এই ফেভিকল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ এগুলোর সাথে কোনো কিছু জুড়বেই না। আর তারপরে রয়েছে এই গ্লু স্টিক। আর এই গ্লু স্টিকের চিপস তোমরা যারা ব্যবহার করে তারা অবশ্যই জানবে এর গুরুত্ব কতখানি। আমার এই ছোট্ট স্টুডিওর মধ্যে এখন এগুলোই রয়েছে। এর পরবর্তী সময়ে আমি জানি না কি কি করতে পারবো, কিন্তু আমার ছোট্ট খরচের কম বাজেটের মধ্যে আমি ছোটটুকুভাবে এইভাবেই সাজিয়েছি আমার ছোট্ট ঘরটিকে। এই ছোট্ট জায়গার মধ্যে আমি আমার নতুন পরবর্তী ভিডিও আনবো। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে তোমরা প্রথম সাবস্ক্রাইব করে নাও।